আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান বিচারপতির হাতে হাত করা পড়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এই নির্মম ইতিহাসটি হয়েছে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। যদিও এই ইতিহাসের জন্য একমাত্র তিনিই দায়ী। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে এবিএম খায়রুল হক গ্রেফতার হয়েছেন। তিনি ছিলেন বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি। ওনার অনেকগুলি বিতর্কিত রায় আছে। এর মধ্যে অন্যতম বিতর্কিত রায় হচ্ছে উনি তত্ত্বাবধায়ক আইনি ব্যবস্থা বাতিল করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে ধ্বংস করার প্রথম পেরেক ছিল। ওনার অনেকগুলি বিতর্কিত রায় আছে। উনি আগাম জামিন ব্যবস্থা বাতিল করেছিলেন। উনি কিন্তু শহীদ জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক না, এ আইনও কিন্তু বাতিল করেছেন। উনি আপনার খালেদা জিয়ার যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার রায়টিও ওনার হাত দিয়ে এসেছে, যার কারণে উনি এখন বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং বিতর্কিত প্রধান বিচারপতি। ওনার অবশ্যই কঠিন শাস্তি পাওয়া উচিত, যাতে ওনাকে দেখে অন্য কোনো বিচারপতি যাতে দুঃসাহস না করে পুনরায় বাংলাদেশের এরকম কোনো আইন প্রতিষ্ঠা না করে, যাতে ওনাকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হয়। বাংলাদেশে এখন যেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে যে যার সরকার তার আইন, যার সরকার তার বিচার ব্যবস্থা, যার সরকার তার প্রশাসন, যার সরকার তার সব কিছু। এই যে আমাদের বাংলাদেশের আইনি ব্যবস্থা, সরকার যার সব তার, এখান থেকে যতক্ষণ পর্যন্ত প্রশাসন, আইন, বিচার ব্যবস্থা, আইনের শাসন না বের হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কখনোই ন্যায় বিচার পাবে না। এখন যারা সরকারে বসে আছেন তারা কি এই ধরনের কাজ করছে না? তার এখন যারা বিচারপতি আছে তারা কি এই যে অন্যায় যে রায়গুলি সেগুলি দিচ্ছে না? এখন যারা বিচারপতি আছে তারা কি বর্তমান যারা ক্ষমতায় আছে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের দিক থেকে যেটা সঠিক সেগুলি করছে না? ন্যায় বিচার না, সবসময় বিচারক দেখে পাওয়ার কার, ক্ষমতা কার। এভাবে যদি বিচার ব্যবস্থাকে বিতর্কিত করা হয় তাহলে বাংলাদেশে কখনোই আইনের শাসন এবং ন্যায় বিচার পাওয়া সম্ভব না। সব ক্ষেত্রে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। এখনকার যেই সমাজ, সেই সমাজের ব্যবস্থাও কিন্তু বিচার ব্যবস্থা কলুষিত হচ্ছে, আইনি প্রক্রিয়া কলুষিত হচ্ছে, আইনের শাসন এবং ন্যায় বিচার নিয়ে প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছে। তো এই যে শেখ হাসিনার আইনে যারা বিচারপতি ছিলেন দীর্ঘ 17 বছর যাবৎ, সবাই কিন্তু এক কথায় শেখ হাসিনা করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কুলুষিত করে বাংলাদেশের মানুষের আইনি শাসনের প্রক্রিয়া নষ্ট করে ফেলেছে। এখন যারা আছে তারাও কিন্তু একই অবস্থা করছে। তো এই যে এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি এখন কাঠগড়ায় দাঁড়াইছে, এই প্রথম বাংলাদেশের ইতিহাস, এটা থেকে অন্য বিচারপতিদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, যাতে পুনরায় যাতে তাদেরকেও এই আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আমরা চাই বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হোক, আমরা চাই বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাক, আমরা চাই বাংলাদেশের প্রশাসন, আইনি ব্যবস্থা, সরকার যাতে যেটা সঠিক সেটাই করে। কিন্তু বাংলাদেশে ব্যতিক্রম ঘটে, সরকার যার, আইনি ব্যবস্থা তার। এই ধরনের যে বিচার ব্যবস্থা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বের হব না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কখনোই আইনের শাসন ন্যায্য ভিত্তিতে প্রতিষ্ঠা পাবে না। তবে এখনকার বিচারপতিদের শিক্ষা নেওয়া উচিত, 14 বার চিন্তা করা উচিত কোনো রায় দেওয়ার আগে, যে আমারও ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়া হতে পারে, আমারও ভবিষ্যতে বিচার হতে পারে। কারণ যদি এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও তার হাতে এভাবে হাত করা দাঁড়িয়ে সে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারে, তো এখনকার যারা বিচারপতি আছে তারা যে দাঁড়াবে না এর কিন্তু গ্যারান্টি নাই। তাই সরকারের না, ন্যায়ের কথা বলুক বিচারপতিরা, এটাই হোক সবার দাবি। ধন্যবাদ।